হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়া ভার্সেস কুয়েত 2026-এর কোয়ালিফাই ফিফা ম্যাচ দেখতে। আমরা সকাল সকাল চলে গেছিলাম সল্টলেক স্টেডিয়ামে, যেহেতু আমাদের কাছে টিকিট ছিল না। টিকিটটা গিয়ে কালেকশন করলাম। মাঠে প্রবেশ করে ক্যাপ্টেনের আওয়াজটা একবার শুনি, তারপর আস্তে আস্তে আমরা 3 নম্বর গেটের দিকে আগাচ্ছিলাম, যেহেতু আমাদের 3 নম্বর গেটের টিকিট ছিল। তারপরে চেক আপ কাউন্টারে গেটে চেক করছিল। তারপর চলে আসলাম মাঠের দিকে এক্সাইটেড। যখন স্টেডিয়ামের ভেতরে ঢুকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গেটের উদ্দেশ্যে, অসাধারণ একটা জায়গা দেখতে পেলাম, যা নিরিবিলি একেবারে সবুজে রং। শেষমেশ আমরা গ্রাউন্ডের ভেতরে টিকিট নিয়ে ঢুকে গেলাম। তারপর মাঠে ঢোকার আগে টিকিট কাউন্টারে টিকিট কেটে চেক করছিল। আর মিজানদা, আশিকদা দুজনেই এক্সাইটেড তো আশিকদা ছোটা শুরু করলো। তারপর আমিও একটা এক্সাইট ছিলাম, ছুটে মাঠের দিকে ছুটলাম। শেষমেশ ফাইনালি মাঠে প্রবেশ করলাম ইন্ডিয়ার ক্যাপ্টেন সুনীল শেট্টিকে সামনে থেকে দেখবো বলে। তারপর মাঠের ভিড়টা অসাধারণ ছিল, যে একেবারে দর্শক কানায় কানায় ছিল। যেহেতু আমরা সিট পাচ্ছিলাম না, তাই দাঁড়িয়েই খেলাটা দেখছিলাম, উপভোগ করছিলাম। দেখুন, হাজার হাজার দর্শক, 58,000 দর্শক হয়েছে এই মাঠে আজ। নিজের টিমকে সামনে থেকে খেলতে দেখে আনন্দ তো হচ্ছিল, অপরদিকে একটা দুঃখ হচ্ছিল। আজ সুনীল শেট্টি ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেনের শেষ দিন, শেষ ম্যাচ। যখনই ইন্ডিয়ান টিম অ্যাটাকে যাচ্ছিল, একেবারে দর্শক দাঁড়িয়ে পড়ছিল, অভিনন্দন করছিল। মাঠের একখানায় ইন্ডিয়ান ফ্ল্যাগ, কুয়েতের ফ্ল্যাগ, আরো 4টে ফ্ল্যাগ ছিল। তারপর একটা প্লেয়ারের চোট হয়। ধন্যবাদ বস, সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের একটা সুনীল ছিল, যতদিন ফুটবলকে ভালোবেসে যাব সবাইকে বলে বেড়াবো। আজ থেকে ভারতীয় ফুটবলের জার্সি দেখা যাবে না গর্বের অধিনায়ক সুনীল ছেত্রীকে। কার গায়ে উঠবে 11 নম্বর জার্সি? নাকি ভারতের ফুটবলের ফেডারেশন এই 11 নম্বর জার্সিটা কে অবসর জানাবে? কিছু বলার নেই, বলার কোনো ভাষাও নেই। একজন বিখ্যাত ফুটবলারকে নিয়ে কি আর বলবো, সে অভিজ্ঞতা কি আর আমার আছে? তাই শেষে একটা কথা বলবো, অবসর জীবনটা পরিজনদের সাথে ভালো কাটুক। অধিনায়ক, অনেক ভালোবাসা রইল। ক্যাপ্টেন ইন্ডিয়া ফুটবল টিম। হ্যাঁ, বলেই রাখি, এই দিনের ম্যাচ কিন্তু ড্র হয়েছে। হাফ টাইমই তো 0 ছিল। তারপর বিজনদা ইশারা করছে জায়গাটা নিতে হবে, সিটে বসতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে খেলা দেখেছি। আসলে সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছে একেবারে গুণাগাতার বাইরে, কিন্তু আজকের যে দর্শক দেখলাম, একেবারে মাঠে 58,000 দর্শক ছিল বলে জানিয়েছেন। সত্যি বলতে সল্টলেক স্টেডিয়ামে আমার সেরা দর্শকে ম্যাচ দেখা। আর ইন্ডিয়ার সাউন্ড যখন হচ্ছিল, একটা অসাধারণ ফিলিংস হচ্ছিল। উপর থেকে তো বড় ভাইরা ক্যামেরাম্যানকে বলছিল, ভাই ফটো তোলো। তারপর এক ভাই ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। একবার দর্শকটা দেখুন, হাজার হাজার দর্শক, একেবারে 58,000 দর্শক হয়েছে। খেলার শেষে প্লেয়ারদেরকে অভিনন্দন জানাচ্ছে সবাই। তারপর আমরা বাড়ি ফিরছি খেলার শেষে। অসাধারণ দর্শক। মিজানদা, আশিকদা ফিরছে, পিছন দিয়ে আমি একটু ক্যামেরা নিলাম। মিজানদা যেহেতু ফুটবল খেলাটা বোঝে না, কিন্তু আজকের বললো অসাধারণ লেগেছে। আজকের খেলার এক্সপিরিয়েন্স খুব সুন্দর খেলা হয়েছে, খুব সুন্দর, নাইস, ভেরি নাইস। আচ্ছা, এতদিন আইএসএল খেলা তুমি বলতে বুঝতে না, আজকে কি বুঝলে খেলায়? খেলায় বুঝলাম, খেলায় হার জিত হয়, এখানে কোনো হার জিতই হয়নি, সমান সমান হাতে খেলা ছিল। খেলা খুব সুন্দর হয়েছে। আর সুনীল শেট্টির শেষ ম্যাচ ছিল, কি বলবে? কিন্তু শেষ না, এটা সুনীল শেট্টির যারা ভক্ত তাদের জন্য খুব দুঃখের যে আর কখনো ভারতের হয়ে খেলতে পারবে না। সে নিজেও খুব ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিল, এটা দেখলাম। একটা ইমোশনাল স্টার্ট করছে। তো আইএসএল খেলবে, এর জন্য এটাই দর্শকের জন্য খুশির ব্যাপার যে আইএসএল এখনও খেলবে। খেলতে পারিনি তো কী হয়েছে, আর হয়তো খেলবে না ভারত ম্যাচ, ভারতের ন্যাশনাল ম্যাচ, কিন্তু আইএসএল তো খেলবে, এর জন্য এটাই খুশি। আমিও ফিরছি ক্লান্তর মধ্য দিয়ে, বাড়ি ফিরছি।
আজকের ম্যাচ দেখে সত্যি একটা আলাদা অনুভূতি। ইন্ডিয়া আগামী দিনে ফিফা খেলবে এটুকু আশা রাখি। গেটের সামনে দেখুন কত ভিড়, কত মানুষের ভিড়। কি অনুভূতি করলে? এতদিন আমরা আইএসএল ম্যাচ দেখেছি বা আইপিএল দেখেছি বা দেশের খেলাই প্রথমবার আমি এই দেখলাম। তো সত্যি যেভাবে খেলা দেখলাম সত্যি ভোলার নয়। আগামী দিনে আজকে যে ইন্ডিয়ার খেলা দেখলাম, আগামী দিনে ফিফায় অনেক অনেক ভালো ফল করে দর্শকের সংখ্যা কত ছিল আজকে? দর্শকের সংখ্যা 58,000 প্লাস দর্শক ছিল, যা এই মাঠের জন্য একেবারে নতুন বললে চলে। এর আগে এত দর্শক হয়নি বলে আমার তো জানা নেই। আচ্ছা, আজকে যে খেলা হয়েছে অসাধারণ খেলা। সুনীল শেট্টিকে অসংখ্য ধন্যবাদ ভারতবাসীর পক্ষ থেকে, এবং তিনি যে শেষ ম্যাচেও যে পরিশ্রমটি ইন্ডিয়াকে করে গিয়েছে, ইন্ডিয়াকে বড় ম্যাচে পৌঁছে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সুনীল শেট্টিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছি। তারপর আমরা নিউ টাউনে চলে আসলাম। সব ক্লান্তি ভুলে নিউ টাউনের এই সৌন্দর্য মনোমুগ্ধ করে আমাদের। শেষে সবাইকে অভিনন্দন জানিয়ে সুনীল শেট্টিকে, ভারতের ক্যাপ্টেনকে ধন্যবাদ জানিয়ে অসাধারণ ভিউ দেখতে দেখতে বাড়ি ফিরলাম। আই লাভ ইউ ইন্ডিয়ান ফুটবল টিম। সুনীল শেট্টি, স্যালুট রইল, ধন্যবাদ রইল তোমাকে। অসাধারণ রাতের নিউ টাউন। আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করলাম।